ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, নিয়োগ কেলেঙ্কারির একের পর এক পর্দাফাঁস করছি আমরা আজ। এই মুহূর্তে নিয়োগ কেলেঙ্কারির আরো একটি বড় পর্দাফাঁস করতে চলেছি TV9 বাংলার পর্দায়। লিমা, একদম তাই। অযোগ্যদের নম্বর সুকৌশলে বাড়াতে নাইসাকে কার্যত পুরস্কার দেয় এসএসসি। ভাবুন একবার, ভাবুন, নাইসাকে পুরস্কার দিয়েছে এসএসসি দুর্নীতি করার জন্য। লিমা, কার্যত এটা ভেট, একদম এটা ভেট। মানে ভাবুন একবার, একটা সংস্থা যারা পরীক্ষা নিচ্ছে তারা ভেট দিচ্ছে তাদের যারা ওএমআর শিট পরীক্ষা করবে। কেন জানবো সহকর্মী সুমন মহাপাত্র, যিনি এই খবর ব্রেক করেছেন TV9 বাংলার পর্দায়, তার থেকে সরাসরি। সুমন, TV9 বাংলা প্রথম থেকেই নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস করতে উদ্যোগী হয়েছিল। প্রথম থেকেই আমরা যোগ্যদের কথা বলেছি। এখন যেটা জানা যাচ্ছে, গতকাল আমরা যে খবর ব্রেক করেছিলাম সেখানে অযোগ্যদের তালিকা পাঠিয়ে বলা হয়েছিল নম্বর বাড়িয়ে দিতে নাইসাকে। এখন সেই কাজ যেহেতু নাইসা সুকৌশলে করতে পেরেছিল, তাদেরকে, তাদের কর্তা নীলাদ্রি দাসকে উপহার পাঠিয়েছিল এসএসসি, তেমনই আমরা জানতে পারছি সিবিআই সূত্রে। এবং শুধু তাই নয়, যেহেতু তারা সুকৌশলে দুর্নীতি করতে পেরেছে এবং দুর্নীতিতে এসএসসিকে মদত করেছে, তার জন্য পরবর্তী নিয়োগ প্রক্রিয়া, সেটা আপার প্রাইমারি লেভেলের কর্মশিক্ষা, শরীরশিক্ষা সহ অন্যান্য একাধিক নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব বা বরাত তা কিন্তু নাইসার হাতে তুলে দিয়েছিল এসএসসি। ভাবতে পারছো, ভালো করে দুর্নীতি করাই কিন্তু তাহলে পরিমাপ হয়ে উঠেছিল নাইসার কাছে, যাতে তারা আবার একটা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পায়, অর্থ বা মুনাফা কামাই করতে পারে। পাশাপাশি এটা জানা যাচ্ছে, খোদ হাই পাওয়ার কমিটি, তখনকার দিনে যে হাই পাওয়ার কমিটির নির্দেশে এত দুর্নীতি হয়েছে, শান্তিপ্রসাদ সিনহা, তিনি এখন জেলে রয়েছেন, তার মেইল আইডি থেকে নীলাদ্রি দাসের মেইল আইডিতে, অর্থাৎ নাইসা কর্তার মেইল আইডিতে আবারও আপার প্রাইমারি ওয়ার্ক ফিজিক্যালের যারা অযোগ্য তাদের তালিকা পাঠানো হয়েছিল। বলা হয়েছিল এদের নম্বর বাড়িয়ে দিন আগের বারের মতন। স্বাভাবিকভাবেই দুর্নীতি করতে করতে এসএলএসটিতে নাইসা এবং এসএসসি কৌশল বানিয়ে ফেলেছিল, পরিকল্পনা বানিয়ে ফেলেছিল কীভাবে দুর্নীতিটা হবে, সেটাকে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করছিল। নিঃসন্দেহে বলা চলে, এই যে ফ্যাক্ট, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি এবং এটা সিবিআই কোর্টের সামনেও প্রডিউস করছে বা করবে ভবিষ্যতে, সেই ফ্যাক্টটা হচ্ছে দুর্নীতি সুকৌশলে করতে পারার জন্য, অযোগ্যদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য নাইসা কর্তাকে ভেট পাঠিয়েছিল এসএসসি উপহার। সুমন, নাইসা যে অলরেডি ব্ল্যাক লিস্টেড, এই নিয়ে অনেক আলোচনা হয়েছে যে তাদেরকে বরাত দেওয়া এবং পরবর্তীতে কি করে ওএমআর রাখা, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এখন যে খবর তুমি ব্রেক করছো তাতে সত্যি অবাক হচ্ছি। সুমন, তাহলে এ তো সবে মানে 26,000 যে চাকরি প্রথমে বাতিল হলো, তারপরে স্থগিত হলো, এই নিয়ে অনেক জলগোলা হলো। মানে এখানে এটা সীমিত নয়, এটা পরিষ্কার হয়ে গেল। আমার মনে আছে আমরা শুরু থেকে আমরাই একমাত্র চ্যানেল যা প্রথম থেকে বলেছিলাম এবং সত্যিকার আমরা সব কটা খবর ব্রেক করেছিলাম। এবং আজকে দাঁড়িয়ে যে খবরটা ব্রেক করছি, এটা প্রমাণ হলো প্রথম দিনের কথায় যে এর জাল কতটা ছড়িয়ে রয়েছে। একেবারেই তাই লিমা, তার কারণ এই জাল একাধিক দিকে ছড়িয়ে নাইসাকে একের পর এক নিয়োগের বরাত দিয়ে গেছে এসএসসি এবং প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ায় একই পদ্ধতি মেনটেন করা হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করা হয়েছে, তা কিন্তু ফ্যাকচুয়ালি প্রুভড। তার কারণ নাইসা সুকৌশলে দুর্নীতি করতে পেরেছে বলে নাইসার আধিকারিক, নাইসার কর্তাকে ভেট পাঠাচ্ছে এসএসসি, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করছে এবং ভবিষ্যতে যাতে এই সম্পর্ক মজবুত থাকে তার জন্য রেগুলার বেসিসে তাদের মধ্যে কথোপকথন হয়েছে। মেইল আইডি সিবিআই উদ্ধার করেছে এবং এটা সিবিআইয়ের কাছে প্রমাণ্য নথি যে নাইসাকে সুকৌশলে দুর্নীতি করার বরাত দিচ্ছিল এসএসসি একের পর এক এবং একের পর এক নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পদ্ধতির ক্ষেত্রে। সুজন চক্রবর্তী রয়েছে, তুমি সঙ্গে থাকো। সুমন, সুজনবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দীপা, লিমা রয়েছে আপনার সঙ্গে। খুব একটা বড় অভিযোগ উঠছে যে যারা পরীক্ষা নেয় এসএসসি, তারা যারা ওএমআর দেখছে নাইসা, তাদের বিভিন্ন রকম ভেট পাঠিয়েছিল। কেন না? অযোগ্যদের নাম্বার বাড়ানোর জন্য। এর চেয়ে বড় দুর্নীতি আর কি হতে পারে সুজনদা? দেখুন, আমি তো প্রথম থেকেই বলছি যেটা অর্গানাইজড ক্রাইম, কাজ করতে গিয়ে একটা ভুল হওয়া আর একটা ভুল করার জন্য, অন্যায় করার জন্য, দুর্নীতি করার জন্য ব্যবস্থা করা, এটা তাই। দ্বিতীয়টা, দুর্নীতি করব, টাকা লুট করব, তার জন্য ব্যবস্থা বদলে দেবো, তার জন্য এসএসসি চেয়ারম্যান নিয়োগ করব, তার জন্য বুদ্ধিশিক্ষা পর্ষদ করব, তার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত করব। আর এখানে তো স্পষ্ট, নাইসারের কাছে স্কুল সার্ভিস কমিশন তার জন্য চিঠি দিয়েছে, এরা অযোগ্য, এদের নাম্বার বাড়িয়ে দিন। একই রকম ভাবে আবার আরেকটা সংগঠনকে চিঠি দিয়েছে
যে সমস্ত ডকুমেন্টগুলোকে ডিস্ট্রয় করে দিন। আমি দেখাবো সেই চিঠি আপনাদের, ডিস্ট্রয় করে দেওয়ার চিঠি দিয়েছে, নাম্বার বাড়াবার চিঠি দিয়েছে। আর নাম্বার বাড়িয়ে দুর্নীতিতে সাহায্য করেছে নাইসা, সেই কারণে নাইসাকে রেড পাঠিয়েছে। এর চাইতে বড় অপরাধ দুর্নীতি কিছু হয় না। এরপরেও যারা তৃণমূলের নেতাদের বিষ নিচ্ছেন, দুর্নীতি হলে দেখা যাবে তাদের মুখে কালো পদ্ধতি ঘুরে বেড়ানো উচিত। সুজনবাবু, আপনার কি মনে হয় যে এসএসসি যারা একটা পরীক্ষা নেওয়ার সংস্থা, নিয়ামক সংস্থা, তারা কেন অযোগ্যদের নামে তালিকা সুপারিশ করলো? এর পেছনে কি অন্য কোনো চক্র কাজ করছে? দেখুন, এই স্কুল সার্ভিস কমিশন তৈরি হয় যখন, ঘটনাক্রমে আমি তখন এসএফআই রাজ্যের সম্পাদক, আমাদের প্রস্তাব ছিল অরিজিনালি যে এই ধরনের সংস্থা তৈরি করা উচিত। বামফ্রন্ট আমলে মানুষ দেখেছে এসএসসি স্বচ্ছভাবে পরীক্ষা নেওয়া এবং প্রত্যেক বছর চাকরি দেওয়ার একটা সংগঠন, ক্রেডিবল সংগঠন। সেই ক্রেডিবল সংগঠনটাকে ধ্বংস করা হয়েছে। সে তো ধ্বংস হয়নি, তাকে ধ্বংস করা হয়েছে দুর্নীতির কাজে লাগাবার জন্য। অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে তাদের চাকরি দিয়ে আমাদের শিক্ষার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে একটা প্রজন্মকে ধ্বংস করার এই কাজ সরকারের। পলিটিক্যাল উইলটা হচ্ছে মানুষের জন্য কাজ করা নয়, লুঠের টাকা জোগাড় করা, দুর্নীতি করা, বেআইনি কাজ করা। অনেক ধন্যবাদ সুজন বাবু আপনাকে। আমরা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা বলছিলাম। অবশ্যই নিঃসন্দেহে দাঁড়িয়ে এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করলো TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।